মাটির পেয়ালা পুড়িয়ে তৈরি ভিন্ন স্বাদের ঘটি চা আর পোড়া রুটি বিক্রি করে সারা ফেলেছে পাবনার ঈশ্বরদীর চা বিক্রেতা আনন্দ। প্রতিদিনই দূর দূরান্ত থেকে সেই চা আর পোড়া রুটি খেতে এসে ভিড় জমায় চা প্রেমীরা। মানে যারা এটা খাবে তারা আসবেই এবং তার বন্ধু সার্কেল, আত্মীয় স্বজন, পরিবার নিয়েই। আমি এর আগেও এখানে আসে অনেকবার খেয়েছি চাটা, অনেক ভালো, অনেক ভালো লাগছে এবং আমার দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসে, আমি দেখছি। বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে নিরিবিলি সময় কাটাতে বেছে নেন আনন্দের চায়ের দোকান। বিকেল ৫টা থেকে রাত 11:30 পর্যন্ত চা প্রেমীদের ভিড় লেগে থাকে এখানে। প্রায় 1.5 বছর থেকে এই দোকানটা আমি পরিচালনা করি এবং আমার এই দোকানটা খোলা পরে বিকেল 5টায় থেকে রাত 11:30 পর্যন্ত। আসলে মটকা চা এর আগে আমি খাইছি, এখানে দামে স্বাস্থ্য এবং খেতে সুস্বাদু। পাবনা ঈশ্বরদী উপজেলার নতুনহাট গোলচত্বরে অবস্থিত আনন্দের এই ভিন্নধর্মী চায়ের দোকান। মাত্র 1.5 বছর আগে শুরু হওয়া দোকানটি ভিন্ন স্বাদের চা আর পোড়া রুটির কারণে খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে আনন্দ মাছের ব্যবসা করতেন। এই লোকেশনটা হচ্ছে নতুনহাট গোলচত্বর। নতুনহাটের মোড়ের ভিতরে এই রুটির দোকান, চার দোকানটা মাটির আধুনিকভাবে সেই ওল্ড মডেলের সিস্টেম, এখানে ন্যাচারাল খাবার, এর জন্য ভালো লাগে। ঘটি চা আর পোড়া রুটির পাশাপাশি মালাই চা, মটকা চা, তান্দুরি চা, ক্ষীর চা সহ বিভিন্ন স্বাদের চা তৈরি করছেন এই আনন্দ। তাই সাশ্রয়ী দামে নানান স্বাদের চা খেতে পেরে উচ্ছ্বসিত সকলেই। চার মধ্যে যে মালাই চাটা, মটকা চাটা, তান্দুরি চাটা, ক্ষীর চাটা, এই 4 প্রকারের চাটা আমার কাছে তৈরি হয়। আজকে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে শুধু রাজশাহী থেকে এখানে আসছি। উদ্দেশ্য শুধু এটা না, অন্যান্য জায়গায় ছিল, বাট যেহেতু এখানে আসছি তো এটার নামটাকে এর আগে শুনছি, এর আগে কখনো আসা হয়নি, তো আজকে আসলাম। অনেক ভালোই, আর দাম হিসাবে আসলে 50 টাকা, তো হিসাবে এটা আসলে সাশ্রয়ী বলা যায়। খাঁটি দুধের নিশ্চয়তা পেতে তিনি স্বচক্ষে দেখে তা কিনে আনেন। এই দুধটা আমার কিনা, টোটাল দুধটা আমাকে কিনতে হয় বিভিন্ন গাভীওয়ালার কাছ থেকে, আমাকে সকালে নিয়ে আসে আর এই যেই বেলাতে আমি দোকান খুলি। তার দোকানের চা যেমন খাঁটি দুধের, তেমনি অন্যান্য উপাদানও নিরাপদ। আমার এই খাবারটা, এই মালাই চাটা এবং দুধ চাটা আর মটকা চা, তান্দুরি চা, ক্ষীর চা, এই চাটা এবং খুবই ভালো এবং খুব সুস্বাদের, এবং যে ব্রেডটা আমি তৈরি করি মানুষের হাত পর্যন্ত পৌঁছা দিই, এটা কিন্তু খুব অসাধারণ একটা খানা, যেটাতে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটাতে কোনো রকম কোনো কেমিক্যাল পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি করা না। এর মধ্যে শুধু একমাত্র দেওয়া আছে ঘি এবং মধু, আর ওর সাথে ক্ষীর দিয়ে এটা রুটিকে আমি প্রসেস করি। এটা আপনি হয়তো না খালে আপনি অনুভব করতে পারবেন না যে এটা স্বাদ এবং এর মানটা কেমন। এটা দাম হিসাবে অনেক সাশ্রয়ী এবং খেয়ে অনেক সুন্দর লাগতেছে, টেস্টটা ভালো ছিল। কেউ যদি এলাকায় আসে, এলাকার একটা বিশেষ ধরনের খাবার বলা যায়, সেই খাবারটা টেস্ট করতে পারে, আশা করি ভালো লাগবে এবং দামের সাশ্রয় আছে, ভালো আছে। পোড়া রুটির উপরে মাখন, ঘি, ক্ষীর এবং মধু দিয়ে পরিবেশন করা হয়, যা পোড়া রুটির স্বাদকে আরো বাড়িয়ে দেয় বলেও জানান ক্রেতারা। এই রুটিটা মধু দিয়ে, ঘি দিয়ে, মাখন দিয়ে এটা পুরো মানুষের হাতে তুলে দিয়ে তার সঙ্গে কিছু ক্ষীরও দিই। তার ফ্লেভারটা অনেক সুন্দর, থেকে আরো সুন্দর করছে। রুটি যে পোড়া রুটিটা আছে, এখানে একটা ঘিয়ের একটা আলাদা একটা ঘ্রাণ আছে, এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ভিন্নধর্মী এই চা বিক্রেতা আনন্দ প্রতিদিন প্রায় 400 পাউরুটি এবং 40 থেকে 45 লিটার দুধের চা বিক্রি করেন, আর শীতকালে দৈনিক বিক্রি বেড়ে দাঁড়ায় 50 থেকে 55 লিটারে। 400 পিস পাউরুটি লাগে আর দুধ যায় হচ্ছে 1 থেকে 100 মণ পর্যন্ত আর কি, মানে 40 থেকে 45 কেজি পর্যন্ত দুধ এখন যায়। শীতটা পড়লে হয়তো 2-4-10-20 কেজি বাড়বে। ধার দেনা করে শুরু করা তার এই চায়ের দোকানই তাকে দেখিয়েছে স্বাবলম্বী হওয়ার পথ। ভিন্ন স্বাদের চা হওয়ায় দিন দিন জনপ্রিয়তাও বাড়ছে আনন্দের মটকা হাউসের। এখন বর্তমানে ব্যবসা যেভাবে চলছে, এতে আমি সাহ বলি। তার সাফল্যের গল্পে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বেকার যুবকরাও স্বাবলম্বী হতে পারবে। এখন ধরনের উদ্যোগ যদি কোনো ছেলে পেলে নেয়, তো অবশ্যই তাদের জন্য একটু হলেও তারা নিঃশ্বাস ফেলতে পারবে এবং 2 পয়সা রুজি করে তার পরিবার চালাতে পারবে। চায়ের জাদুকর আনন্দ সবাইকে তার দোকানের চায়ের স্বাদ নেওয়ার আমন্ত্রণ জানান। এই জন্য সবাইকে আমি অনুরোধ করি যে যা খাওয়ার মতো ইচ্ছা আছে তারা সবাই আসবেন, একটু খাবেন, দেখবেন। খারাপ হলে আপনাদের আসার দরকার নাই এবং ভালো হলে অবশ্যই আমার এই বিষয়টা আপনারা সবাই প্রচার করবেন। আমি আজকে খাইছি, বন্ধু বান্ধব আছে, গল্প করব এবং তাদেরকে উৎসাহিত করব এখানে আসার জন্য। তারা যেন এখানে আসে, 1 কাপ চা খেয়ে যেন দেখে, আমার মনে হয় তারা ভালোই বলবে। যারা খায় নাই তারা বুঝতে পারবে না আসলে এটার স্বাদ কেমন বা কিরকম কি। হ্যাঁ, তো আমি আসছি, এবার দেয়া 4 বার আসলাম, খুবই ভালো লাগে ভাই। আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা এখানে আসেন, চাটা খান, অনেক ভালো লাগবে। এখানে অন্যান্যদেরকে আমি সাজেস্ট করব, তারা যদি কখনো এই এলাকায় আসে তো অবশ্যই যেন একবার ট্রাই করে, আশা করি ভালো লাগবে। সবাই আপনারা সুযোগ পাইলে আসবেন, একবার মটকা চা খেতে, ভালো লাগবে আর কি।